ইউ আর লুকিং জাস্ট বিউটিফুল। আচ্ছা, তুমি এত সুন্দর করে কেন সেজেছো বলো তো? তোমার দিক থেকে তো আমি চোখই সরাতে পারছি না। আমি তো শুধুমাত্র সেজেছি তোমার জন্য। তাই না? কি ব্যাপার? তুমি দরজায় নক না করে এখানে কি করছো? ভেতরে কেন এসেছো? না মানে আগে তো কখনো ঘরে ঢোকার সময় নক দিতে হয়নি, সেজন্য আর কি। আচ্ছা হয়েছে, কি করতে এসেছো সেটা বলো। আমি বলছিলাম কি, আমার না একা একা ঘুমাতে মোটেও ভালো লাগে না। আজকে কেন জানি মন চাচ্ছে তুমি আমার সাথে একটু ঘুমালে আমার অনেক ভালো লাগবে। চলো না, তুমি আমার সাথে ঘুমাবে। আর তাছাড়া বিয়ের পর তো সব সময় আমি তোমার পাশেই ঘুমাতাম, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতাম। তুমি তো আমাকে ছাড়া একটা রাতও ঘুমাতে পারতে না। আর এখন তো একা ঘুমাতে গেলে আমার মোটেও ভালো লাগে না। আমি কেন জানি তোমাকে অনেক মিস করি। শুধু মনে হয় আমি যেন তোমার পাশেই শুয়ে আছি। আর ভাবির সাথে বিয়ে হওয়ার পর থেকে তো তুমি একদিনও আমার সাথে ঘুমাওনি, সেই কারণে আমি তোমাকে অনেক মিস করি। চলো না, আজকে তুমি আমার সাথে ঘুমাবে। মগের মূল্য পেয়েছো নাকি? আমার স্বামী তোমার সাথে কেন ঘুমাইতে যাবে? সৈকত কোথাও ঘুমাবে না, সৈকত আমার সাথে ঘুমাবে। ভাবি, আমি মানছি আপনি সৈকতের স্ত্রী, সৈকত আপনার হাজবেন্ড, কিন্তু এটাও তো সত্যি যে আমিও সৈকতের স্ত্রী। তাই আমি আজকে সৈকতের সাথেই ঘুমাবো। সৈকত, চলো না, তুমি আমার সাথে আজকে ঘুমাবে। আজকের রাত কেন, আর কোনো রাতে আমি তোমার সাথে ঘুমাবো না, কারণ সেই অধিকারটা তুমি হারিয়ে ফেলেছো। তুমি টাকার জন্য অন্য একজনের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছো, তাহলে এখন কেন বলছো আমার সাথে ঘুমোতে হবে? শোনো, যেহেতু টাকার জন্য আমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে পেরেছো, সেহেতু ওই টাকা নিয়েই ঘুমো, আমার সাথে তোমার ঘুমোতে হবে না। বুঝতে পেরেছি, তুমি আমার উপরে অনেক রেগে আছো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে ওই রুমে গিয়ে তোমাকে ঘুমাতে হবে না, আমি আজকে তোমার সাথে এখানে ঘুমাবো। মানে কি? তুমি কেন আমাদের পাশে ঘুমাবে? আমরা স্বামী স্ত্রী, আমাদের কত সুখ দুঃখের গল্প আছে। তুমি আমাদের মাঝখানে কি করবে? তুমি এখান থেকে চলে যাও। বুঝতে পেরেছি, তোমার সাথে যতক্ষণ আমি খারাপ ব্যবহার করব না ততক্ষণ তুমি এখান থেকে যাবে না। যাও, যা বলছি। দাঁড়িয়ে আছো কেন? যাও। ও চলে গিয়েছে, এখন তোমার আর আমার মাঝে কেউ নাই। শুধু তুমি আর আমি। আই লাভ ইউ। মা, তুমি আমাকে নিয়ে একদম কোনো টেনশন করো না। কেন বলো তো? কারণ তোমার মেয়ে এখন এই বাড়িতে রাজরানীর মতো হয়ে থাকে। ওই যে আমি 20 লক্ষ টাকা পেয়েছি না, ওই টাকা পাওয়ার পর থেকে আমি তো আকাশে উঠছি। মা রাখো তো। এই দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? তোমরা লাগেজ নিয়ে এইভাবে সাজুগুজু করে কোথায় যাচ্ছ? আমি ওকে নিয়ে হানিমুনে যাচ্ছি। কি? কোথায় যাচ্ছ? কি বললো তুমি বুঝতে পারোনি? আমি আর আমার স্বামী মিলে দুজন হানিমুন যাচ্ছি। সেটা না হয় বুঝলাম যে তোমরা হানিমুনে যাচ্ছ, কিন্তু হঠাৎ করে হানিমুনে কেন? আর এই যে তুমি তুমি যখন আমাকে বিয়ে করেছিলে, কোথায়? আমাকে তো তুমি হানিমুনে নিয়ে যাওনি। আমি তোমাকে কতবার করে বলেছিলাম আমাকে হানিমুনে নিয়ে যাও, কিন্তু তখন তুমি কি বলেছিলে? তোমার কাছে টাকা পয়সা নেই, যখন টাকা পয়সা হবে তখন তুমি আমাকে হানিমুনে নিয়ে যাবে। এখন পর্যন্ত তুমি আমাকে হানিমুনে নিয়ে যেতে পারোনি, আর ওকে নিয়ে তুমি হানিমুনে যাচ্ছ। হ্যাঁ, তখন প্রয়োজন মনে করিনি তাই তোমাকে নিয়ে যাইনি, কিন্তু আমার স্ত্রীকে আমার খুব পছন্দ হয়েছে। ও আমার পছন্দের স্ত্রী। আমার স্ত্রী আমার কাছে আবদার করবে আর আমি সেটা রাখবো না, ওইটা তো হতে পারে না। গতকাল রাতেই ও আমার কাছে আবদার করেছিল যে চলো না আমরা একটু হানিমুনে যাই। তাই তো ভাবলাম দেরি করে লাভ কি, হানিমুনটা সেরেই ফেলি। সৈকত, তুমি এমন করে কেন কথা বলছো আমার সাথে? তুমি আমাকে এইভাবে কষ্ট দিতে পারো না। আরে আজব ব্যাপার তো, এখানে কষ্টের কি হলো? তোমাকে কোথায় কষ্ট দিচ্ছি? আমি তো তোমাকে ভালো রাখার চেষ্টা করছি। তুমি আমাকে এইভাবে ভালো রাখছো? তুমি আমার সামনে ভাবির সাথে এমন করছো, এতে আমার খারাপ লাগছে। আচ্ছা সৈকত, তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি, ভালোবাসি বলেই তো তোমার কথা রেখেছি, তোমার কথা শুনে ওকে বিয়ে করেছি। আর হ্যাঁ, যা হয় ভালোর জন্যই হয়। আমি যদি ওকে বিয়ে না করতাম তাহলে আমার জীবনে পারফেক্ট একটা জীবন সঙ্গী পেতাম না। তোমাকে অনেক ধন্যবাদ যে ওর সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য। এত কথা বলার কি আছে? চলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো, এখানে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। চলো বেবি। চলো। আমার কথাটা শোনো। সৈকত, সৈকত,
সৈকত আমার কথাটা শোনো। আমার সাথে এটা কি হচ্ছে? আমি এসব মেনে নিতে পারছি না। আমার চোখের সামনে আমার হাজবেন্ড আরেকজনের হাত ধরে হানিমুনে, আমি এটা মেনে নিতে পারবো না। মা 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 আপনি কিছু একটা করেন মা। আমি এসব কিছু আর মেনে নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমার চোখের সামনে আমার স্বামী আরেকজনের হাত ধরে নিয়ে হানিমুনে যাচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না মা। আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ মা আপনি কিছু একটা করেন। আমি কি করব? আমি কিচ্ছু করতে পারবো না। আর তুমি কান্না করছো কেন? তখন তো তোমাকে আমি অনেক সাবধান করছি, আমার একটা কথাও শুনোনি। এখন আমার কিচ্ছু করার নেই, তোমার কপাল তুমি নিজেই পুষছো। মা প্লিজ আপনি কিছু একটা আমার জন্য করুন। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আপনার কথা যদি আমি ওই সময় শুনতাম তাহলে হয়তো আমার এমন দিন দেখতে হতো না। কিন্তু মা আমি তো এইসব কিছু সহ্য করতে পারছি না। আমার মন বলছে আপনি যদি আপনার ছেলেকে সবকিছু বুঝিয়ে বলেন তাহলেও আপনার কথা মানবে। আপনার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট মা, আমি হাত জোর করে বলছি আপনার ছেলেকে আপনি বোঝান। আমার কাছে হাত জোর করে কোনো লাভ নেই, আমি কিচ্ছু করতে পারবো না। দেখো আমার হাতে তো কিছু নেই। মা তাহলে আমি এখন কি করব? সেটা আমি জানি না, তবে তুমি এখন এখান থেকে যেতে পারো।